বন্ধুরা, আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজও আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণের কথা বলবো। আজকের আলোচ্য বিষয় হলো ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রায় একটি কথা বলতেন, সেটি হচ্ছে যে সরল হও কিন্তু বোকা হয়েও না। হ্যাঁ বন্ধুরা, কেন তিনি কথা বলতেন এবং এই সরল ও বোকার মধ্যে কি পার্থক্য বুঝিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ? বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন। আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন। তাহলে শুনুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটি কথা প্রায়ই বলতেন যে সরল হতে হয়, সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। কিন্তু বর্তমান যুগে অনেকে এই সরলতা ও বোকামোকে একই চোখে দেখেন। ঠাকুর বলেছেন যে সরল ও বোকার মধ্যে পার্থক্য রয়েছে। সরলতা হলো ঈশ্বরের প্রতি বিশ্বাস ও পবিত্রতা, যেখানে একজন সরল ব্যক্তি ঈশ্বরের কৃপা লাভ করতে পারেন। অন্যদিকে বোকামি হলো সাধারণ বুদ্ধি বা যুক্তির অভাব, যা মানুষকে ভুল পথে চালিত করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে সরল মন ঈশ্বরের কাছে সহজেই পৌঁছাতে পারে, কিন্তু বোকা ব্যক্তি নিজের বোকামির কারণে ভুল পথে চলে যায়। বোকামির সাথে সরলতার পার্থক্য হলো সরলতা ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং পবিত্রতার প্রতীক, যেখানে বোকামি হলো সাধারণ জ্ঞান বা যুক্তির অভাব, যা মানুষকে ভুল পথে চালিত করে। ঠাকুর বলতেন একজন মূর্খ ব্যক্তি জ্ঞানের অভাবে ভুল করে, যা তাকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে দেয়। এই প্রসঙ্গে একটি ঘটনার কথা বলছি, শুনুন। একবার ঠাকুর স্বামী যোগানন্দজিকে বাজারে পাঠালেন একটি কড়াই আনতে। স্বামী যোগানন্দজি বাজারে গেলেন এবং একজন দোকানির কাছ থেকে একটি কড়াই কিনলেন। কড়াইটি কেনার সময় স্বামী যোগানন্দজি দোকানিকে বললেন, কড়াইটা ভালো হবে তো? দোকানি বললেন, হ্যাঁ, খুবই ভালো হবে। সেই মতন স্বামী যোগানন্দজি কড়াইটি কিনে নিয়ে এলেন এবং বাড়িতে নিয়ে এসে সেই কড়াইয়ে যখন জল রাখা হলো, তখন দেখা গেল যে কড়াইটি ফুটো, জল গড়িয়ে পড়ে যাচ্ছে। ঠাকুর যখন জানতে পারলেন, তখন তিনি স্বামী যোগানন্দজিকে তিরস্কার করলেন এবং খুব রেগে গেলেন। বললেন, ভক্ত হতে হবে বলে কি বোকা হতে হবে? তিনি স্বামী যোগানন্দজিকে বললেন, ওই দোকানি কি ওইখানে ধর্ম করতে বসেছে? সে তো ব্যবসা করতে বসেছে, আর তুই ওর কথাতে বিশ্বাস করে কড়াইটা কিনে নিয়ে আসলি, নিজে দেখে পরখ করে কিনলি না। কখনো এইরূপ করবি না। প্রথমে বাজারে গিয়ে আর 5টা দোকান ঘুরে দরদাম করে দেখে শুনে তবেই জিনিস কিনবি। সঙ্গে যদি ফাউ থাকে তাহলে ওই ফাউটি পর্যন্ত নিয়ে আসবি, ওটি না নিয়ে আসবি না। এইভাবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ স্বামী যোগানন্দজিকে শিক্ষা দিলেন কিভাবে বাজার করতে হয়। তাই ঠাকুর সব সময় বলতেন, ভক্ত হতে গেলে সরল হতে হয়, বোকা নয়। এই দুটি সম্পূর্ণ আলাদা। যিনি বোকা তিনি মানুষের পেঁচমোচ বুঝতে পারেন না, জটিলতা বুঝতে পারেন না, অর্থাৎ তিনি জটিলতা বুঝতে অক্ষম। আর যিনি সরল ব্যক্তি তিনি জটিলতা বুঝবেন এবং বুঝে তিনি সেটিকে প্রত্যাখ্যান করবেন। তাই বোকা মানুষ সহজেই ঠকে যায়। তাই ঠাকুর সব সময় বলতেন, সরল হও, বোকা হয়েও না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কেন বলতেন যে সরল হও কিন্তু বোকা হয়েও না, এবং সরল ও বোকার মধ্যে কি পার্থক্য তিনি বুঝিয়েছেন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম। এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন।
ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জয় শ্রী শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী মা, জয় মা সারদা, জয় মা জগদ্দম্বা, জয় মা জগজ্জননী, জয় গুরু, জয় গুরু, জয় গুরু।